হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কই মাছের ভুনা রেসিপি দেখাবো। তবে রান্নাটা আমি করি নাই, আমি শুধু মাছটা ভেজে নিয়েছি আর মূল রান্নাটা করেছে আমার ভাবি। তো প্রথমে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। কই মাছ কিন্তু কড়া করে ভাজলে খেতে মজা লাগে। তো মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর সামান্য কিছু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে পেঁয়াজগুলোকে সব ভালোভাবে ভেজে নিয়েছে। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে পানির মধ্যে। তো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করেছে। এখানে দিয়েছে সামান্য কিছু হলুদ, তারপর মরিচের গুঁড়া। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, মানে তেলের সঙ্গে ভেজে নিয়েছে। তারপর আগের পানিটা যখন সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন এখানে আবার সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করেছে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এইবার মশলাগুলোকে সময় নিয়ে কষিয়ে নিয়েছে। যখন উপরে তেল ভেসে উঠেছে তখন এখানে অ্যাড করেছে টমেটো। এখানে 2টা টমেটো অ্যাড করা হয়েছিল আর টমেটোগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছিল। তারপর টমেটো অ্যাড করার পর এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছে। আসলে মশলা কষানোতেই তরকারি যত মজা। অল্প করে কষিয়ে রান্না করলে সে তরকারি থেকে কিন্তু একটা মশলা মশলা গন্ধ আসে, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। এই জন্য সবসময় মশলাটা বেশি করে কষিয়ে নিলে সেই তরকারি বেশি টেস্ট হয়। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিয়েছে। পানি অ্যাড করে ওই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। মাছগুলো দিয়ে দিলেই কিন্তু রেসিপি অলমোস্ট ডান। এরপর আর তেমন কোনো কাজ নেই, এবার শুধু ঝোলটা শুকিয়ে আসার পালা। তো এখানে পানি দেওয়ার পর প্রায় 15-20 মিনিট রান্না করা হয়েছে আর ঢেকে রান্না করা হয়েছিল, যেটা অবশ্য ক্যাপচার করা হয় নাই। আর ঢাকনা খুলে খুলে চেক করা হচ্ছিল যে নিচে লেগে গেছে কিনা। তারপর এখানে দিয়ে দিয়েছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পরেও আরও 4-5 মিনিট রান্না করা হয়েছে। যখন ঝোলটা শুকিয়ে এসেছে তখন চুলা বন্ধ করা হয়েছিল। তো রেসিপিটা কিন্তু মজাই হয়েছিল খেতে। আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন।